ধর্মীয় জাহিলিয়াতের কারণেই আমি বলি, এমনি যে দুর্নীতিবাজ রয়েছে, এমনি যত দুর্নীতিবাজ আছে, এই দুর্নীতিবাজ দুনিয়ার ক্ষতি করে। এমনি যারা দুর্নীতিবাজ আছে, দুর্নীতি করে, এরা দুনিয়ার ক্ষতি করে। কিন্তু ধর্মীয় দুর্নীতিবাজ যারা হুজুর নামের দুর্নীতিবাজ, এরা দুনিয়ারও ক্ষতি করে, এরা পরকালেরও ক্ষতি করে। এই দুনিয়ার দুর্নীতিবাজের চাইতে এরা ধর্মীয় দুর্নীতিবাজ আরো বেশি খারাপ। ধর্মীয় দুর্নীতিবাজ এরা আরো বেশি খারাপ। এজন্য এদের থেকে সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, যে ওহী নিয়ে এসেছিলেন, যে কোরআন নিয়ে এসেছিলেন, যে সুন্নাহ নিয়ে এসেছিলেন, সেই কোরআন সুন্নাহ এখনো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন হয় নাই, মক্কার মুশরিকরা তখন মূর্তি পূজা করত। মক্কার মুশরিকরা তখন লাত উজ্জার শপথ করত, লাত উজ্জার পূজা করত। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত আনার পরে অনেক মানুষ মুসলমান হয়েছে। আর এখন আমি দুঃখের সাথে বলতে চাই এই কথাটা, যে এখনো কোরআন এবং হাদিস বিদ্যমান, এরপরেও কেন মানুষ শিরকের সাথে জড়িত থাকবে? কোরআন এবং হাদিস যখন ছিল না, তখন মানুষ মুশরিক, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন কোরআন হাদিস বিদ্যমান রয়েছে, এখনো কেন মানুষ শিরকের সাথে জড়িত থাকবে? এখনো মানুষ কেন শিরিক করবে? এখনো মানুষ কেন অন্য মানুষের পূজা করবে? এখনো কেন করবে? এটা কথা আসে না? আগে যখন কোরআন হাদিস ছিল না, তখন তারা শিরিক করেছে, তখন তারা বুঝতো না। কিন্তু এখন তো মানুষ বুঝে, কোরআন এবং হাদিস আছে, কেন এখনো মানুষ শিরিক করে? কারণ হচ্ছে ধর্মীয় অজ্ঞতা।